হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই টপিকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ই কমার্স বিজনেসের হিসাবটা ফুললি অটোমেটিক রাখতে পারি। সেই টপিকটা সেটাও আপনার অফলাইন দোকান হতে পারে অথবা অনলাইন, যে কোনো কিছু হতে পারে। বাট এই জিনিসটা আমরা রাখবো ফুললি অটোমেটেড সিস্টেম। জাস্ট আমরা যখন প্রোডাক্টটা স্টক হবে এবং স্টক আউট হবে সেই জিনিসটা আপডেট করবো এবং প্রাইস যদি আপডেট হয় সেটা আমরা আপডেট করবো। এই ছাড়া বাকি যে হিসাব, আপনি প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন কত টাকার সেল হচ্ছে, কত টাকা প্রফিট, কত টাকা আপনার লস, কত টাকা আসছে, এই সব কিছু আমরা দেখব আজকের এই ভিডিওতে এবং সেটা কীভাবে পাবেন, কোথায় পাবেন, সব কিছু ভিডিওতে বলা হবে। সো চলুন আমরা দেরি না করে আমাদের স্ক্রিনে চলে যাই এবং আমরা দেখি আমাদের এই ইন্টারেস্টিং টপিকটা। সো লেটস গো। ওকে, তো প্রথমেই আমরা আমাদের ইয়েটা রিভিউ করি, এরপরে তখন আমরা এটা কীভাবে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয় এবং এর হিসাবটা কীভাবে আনতে হয় সব কিছু আমরা দেখব। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক প্যানেল। এই প্যানেল থেকেই আমরা সব কিছু আমাদের মেনটেন্স করবো। এখানে আমরা দেখছি টোটাল সেল জিরো, নেট প্রফিট যেটা সেটা জিরো, কত টাকা বাকি আছে সেটাও জিরো, টোটাল কত টাকা রিটার্ন আসছে, মনে করেন আপনি কোনো জায়গায় ইয়ে করছেন, সব কিছু এখানে জিরো জিরো হয়ে আছে। চলুন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে দেখি। আমরা এই জন্য আমরা প্রোডাক্ট অপশনে দেখতে পাচ্ছি বা ইউজার ম্যানেজমেন্ট। আমরা প্রথমে মেনুটা একটু দেখি। ইউজার ম্যানেজমেন্ট হচ্ছে, মনে করেন আপনি এটার অ্যাক্সেস আপনার ই কমার্স বিজনেসটা মেনটেন করে কোনো একজন পার্সন, আপনি তাকে দিয়ে রাখছেন, সে তাদের জন্য আপনি এখানে কি করতে পারবেন, আপনি রোল সিলেক্ট করে রাখতে পারবেন। আমরা যদি রোল অপশনে যাই তাহলে এখানে বিভিন্ন রকম রোল এই অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা দেখি যে সে কী কী করতে পারবে, সে পারমিশনগুলো দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা যেহেতু টপিকটা একটু শর্ট করার ট্রাই করবো, সো আমরা এটাতে অত বেশি টাইম দিব না। জাস্ট আপনার যেটুকু দরকার আপনি দেখে দেখে এটার পারমিশন দিতে পারবেন। এখানে অনেকগুলো পারমিশন আছে। আপনি মনে করেন সেলের জন্য একজন, তারপরে আপনার শিপমেন্টের কোটেশন, তারপরে এই প্রত্যেকটা বিষয়, সেলসের বিষয়গুলো আপনার দেখাশোনার জন্য একজন, এরকম করে, বা স্টক ম্যানেজমেন্টের জন্য এরকম আপনি অপশনগুলো দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে ইয়া থেকে। এবং সেল কমিশন এজেন্ট আপনি যদি রাখতে চান, যে আপনার এখান থেকে কেউ সেল করবে তার জন্য এজেন্ট আপনি রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারেন। আমরা যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এখানে তার কমিশনটা আর কি থাকবে। ওকে, তো এখন এরপর আমরা যদি কন্ট্যাক্ট লিস্টে যাই, এখানে মনে করেন আপনার অফলাইনে দোকান আছে, সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন কাস্টমার, সাপ্লায়ার, কাস্টমার গ্রুপ, মনে করেন কোনো একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আপনার কাস্টমারগুলো আসে, তো বা কোনো একটা গ্রুপ থেকে বা কাউকে আপনি প্রমোট করাইছেন, তাদের একটা গ্রুপ দিয়ে তার ওইখান থেকে যে অডিয়েন্সগুলো আসবে তার একটা গ্রুপ ক্রিয়েট করে রাখবেন। সেক্ষেত্রে আপনি একটা কাস্টমার গ্রুপ রাখতে পারেন। এরপরে কাস্টমার অপশনে যদি যান তাহলে আপনি এখানে কাস্টমার অ্যাড করতে পারবেন। আমাদের যেহেতু এখানে একটা বাই ডিফল্ট একটা কাস্টমার থাকে, আপনি এখানে আরও কাস্টমার অ্যাড করতে পারবেন। এবং কাস্টমার অ্যাড করার আগে অবশ্যই আপনাকে গ্রুপ অ্যাড করে নিতে হবে, যে আপনি কোন গ্রুপে, বা মনে করেন আপনি একজন ইনফ্লুয়েন্সার দিয়ে, ইনফ্লুয়েন্সার এক্স, তাকে দিয়ে আপনি আপনার বিজনেসটা প্রমোট করাইছেন, তো তার নামে একটা গ্রুপ ক্রিয়েট করলেন এবং কাস্টমার যে থাকবে তাকে যখন অ্যাড করতে যাবেন তখন তার গ্রুপ একটা নির্বাচন করতে পারবেন, যে কাস্টমার গ্রুপ, একটা গ্রুপ নির্বাচন করতে পারবেন। ওকে, তো আমরা এখানে অ্যাড করছি। এরপর আপনি ইম্পোর্ট করতে পারবেন কন্ট্যাক্ট, আপনি ডাউনলোড টেমপ্লেটে দেখতে পারবেন এবং এটাকে এক্সেল দিয়ে আপনি আর কি একটা কন্ট্যাক্ট ইম্পোর্ট করতে পারবেন অটোমেটিক্যালি। ওকে, এরপর আমরা প্রোডাক্ট লিস্টে যদি যাই, এখানে প্রোডাক্ট লিস্ট থাকবে, অ্যাড প্রোডাক্ট, আপডেট প্রাইস। তো আমরা অ্যাড প্রোডাক্ট অপশনে যাই। প্রথমে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। আমরা অ্যাড করছি ডেমো 1, আমরা একটা প্রোডাক্ট, এটা স্ক্রু, একটা শিপিং টিপ ইউনিট স্ক্রুটাকে বলা হয়। তো আমরা দিলাম 1। এরপরে এটার বারকোড অটোমেটিক থাকবে। ক্যাটাগরি, কোন প্রোডাক্টের ক্যাটাগরি, আমি জাস্ট আপাতত এটা দিলাম, একটা ক্যাটাগরি অ্যাড করা আছে। যদি ক্যাটাগরি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই যে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। ওকে, ব্র্যান্ড, যদি কোনো একটা ব্র্যান্ডের হয়, লাইক দ্যাট আপনি কোনো একটা ল্যাপটপ সেল করছেন অ্যাপেলের, বা আপনি দেখা যায় এইচপির বা ডেলের, যে কোনো একটা ল্যাপটপ আপনি সেল করবেন, বা কোনো একটা প্রোডাক্ট যেটা কোনো ব্র্যান্ড আছে, সেক্ষেত্রে আপনি এখানে ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা ব্র্যান্ড আপনি তৈরি করতে পারবেন। সো আমি এখানে আপাতত কোনো ব্র্যান্ড দিচ্ছি না। ইউনিট, আপনার এটা পিস হিসেবে সেল হবে না কেজি হিসেবে, আপনি সেটাও অ্যাড করতে পারবেন এখান থেকে। আপনি মনে করেন যে কেজি হিসেবে কোনো কিছু একটা সেল করবেন, আমি দিলাম যে কেজি, যেহেতু এখন আপনি এটা দিলেন। ওকে, এটা মনে করেন ইয়েস সেভ। এখন এটা কেজি হিসেবে, এটা আমি আরজি দিলাম, কেজি হিসেবে থাকবে। এরপর আপনি পিস হিসেবে সেল করতে পারেন। মনে করেন আমি একটা ডেমো প্রোডাক্ট ল্যাপটপ, এটা আমি পিস হিসেবে সেল করবো, এই জন্য পিএস দিয়ে আমি এটা ডিফাইন করে রাখছি। ওকে, এরপরে সাব ক্যাটাগরি যদি থাকে, মনে করেন আপনি এইচপির একটা ব্র্যান্ড নিয়ে আসছেন, এইচপির অনেকগুলো সাব ক্যাটাগরি থাকতে পারে, বা অ্যাপেলের যেমন সাব ক্যাটাগরি M1, M2, M3, M4, বা মনে করেন অ্যাপেলের আরও কী থাকে, অ্যাপেল স্টেশন থাকে, এই জিনিসগুলো আপনি নিতে পারেন। এরপর বিজনেস লোকেশনটা বাই ডিফল্ট এটা থাকবে আপনার যে বিজনেসের নাম। সো আমাদের যে বিজনেসের নাম টুডে ফ্রিল্যান্সিং, সো এটাই দেওয়া আছে। ওকে, এরপরে ম্যানেজ স্টক, এখানে আমরা
অ্যালার্ট কোয়ান্টিটি, মনে করেন আমার যখন 2টা কোয়ান্টিটি থাকবে সর্বনিম্ন তখন সে আমাকে অ্যালার্ট করবে। ওকে, এরপর আমরা প্রোডাক্টের ইমেজ একটা এখান থেকে আপলোড করে দিব। তো আমি আপাতত একটা প্রোডাক্টের ইমেজ আপলোড করে দিলাম এখানে। এরপরে প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি যেটুকু দরকার সেটুকু দিলেন। এরপর প্রোডাক্টের যদি ব্রোকার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন, বাট আমাদের এটা দরকার নাই, আমরা দিচ্ছি না। ওকে, এনেবল প্রোডাক্ট ডেসক্রিপশন, IMEI, সিরিয়াল নাম্বার, আপনি যদি এগুলো অ্যাড করেন তাহলে এটা ফোনের ক্ষেত্রে আসবে। হ্যাঁ, ওকে, এরপরে আমরা এটা অ্যাড করছি না, আপাতত অফ করে দিচ্ছি। এরপরে ওয়েট, যদি কোনো ওজন থাকে, মনে করেন ল্যাপটপের ওজন কত, 1.5 কেজি, 1.5 কেজির মতো হতে পারে। এরপরে সার্ভিস আফটার টাইম প্রিপারেশান ইন এ মিনিট, এরপরে আপনি কত টাইমে দিয়ে দেবেন এই বিষয়গুলো। এরপরে দেখেন লেখা আছে ডিসেবল উকমার্স সিঙ্ক, এটা আমরা দেখবো একটু পরে। ডিসেবল উকমার্স সিঙ্কটা কি এটা আমরা পরে দেখবো, যেহেতু আমাদের এখানে একটা উকমার্স সেকশন আছে। ওকে, এরপরে আমরা দেখছি অ্যাপ্লিকেশান ট্যাক্স, যদি মনে করেন আপনি বাইরে থেকে নিয়ে আসছেন সেক্ষেত্রে আপনি ট্যাক্স দিতে পারেন, বাট যেহেতু আমরা দেশীয় যারা আছে তারা দেশীয় প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স থাকবে না। সেলিং প্রাইস ট্যাক্স, আপনি যদি দিতে চান ইনক্লুড থাকবে ট্যাক্স। আপনি যখন সেল করবেন, মনে করেন এটা ট্যাক্স দিলেন, এরপর ট্যাক্সের পরে আপনি ট্যাক্সটাকে ইনক্লুড করতে চাচ্ছেন সেল করার সময়, সেক্ষেত্রে আপনি এটাকে ইনক্লুড করে দিতে পারেন। তো আমি আপাতত এটা দিচ্ছি না। সেলিং প্রোডাক্ট টাইপ, আপনি যদি সিঙ্গেল দেন সিঙ্গেল থাকবে, ভ্যারিয়েবল, তারপরে কম্বো। মনে করেন ভ্যারিয়েবল হচ্ছে কি একটা প্রোডাক্ট, এইচপির যেমন একটা প্রোডাক্ট থাকে, এইচপির একটা ল্যাপটপ, সেটাকে আপনি 8 256 জিবি একটা র্যাম থাকতে পারে এবং 16 256 একটা র্যাম আছে, অথবা 8 512 জিবি এসএসডি একটা ল্যাপটপ, এইগুলোকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। আর কম্বো হচ্ছে মনে করেন আপনি একটা প্রোডাক্টের সাথে ল্যাপটপ প্লাস কিবোর্ড, মাউস, ব্যাগ এগুলো দিচ্ছেন, এটা হচ্ছে কম্বো। সো আমরা আমরা আপাতত সিঙ্গেলটা সিলেক্ট করছি। ওকে, এরপরে ট্যাক্স, এটা আপনি দিতে পারেন ট্যাক্স যেটা হবে এক্সক্লুডেড ট্যাক্স, তা আমি আপাতত 0ই রাখছি, ইনক্লুড ট্যাক্স 0। এরপরে আমার মার্জিন, এটা হচ্ছে প্রফিট মার্জিন। হ্যাঁ, ডিফল্ট পারচেস প্রাইস যেটাকে বলা হচ্ছে, এখান থেকেও দিতে পারেন, অথবা এই যে দেখেন সেভ অ্যানাদার, অথবা এখান থেকে দিতে পারেন। আমি আপাতত এক্সক্লুড ট্যাক্স, এটা আমার ডিফল্ট প্রাইস হচ্ছে, মানে এক্সক্লুড ট্যাক্স সেটা হচ্ছে আমার মনে করেন যে ট্যাক্স ছাড়া যে প্রাইসটা, মনে করেন আমি দিলাম একটা ল্যাপটপের প্রাইস 50,000 টাকা, এটা দিলাম আমি, এবং ইনক্লুড ট্যাক্স যদি হয় সেক্ষেত্রে এই সেম জিনিসটাই থাকবে, কারণ আমরা এখানে ইনক্লুড কোনো ট্যাক্স দেই নাই বা কোনো ট্যাক্স আমরা এখানে অ্যাড করি না। সো আমাদের প্রফিট মার্জিনটা আমরা কত টাকা রাখতে চাচ্ছি, মনে করেন এটা হচ্ছে আমাদের কেনা প্রাইস 50,000 টাকা, আমরা প্রফিট রাখতে চাচ্ছি মনে করেন যে 10% প্রফিট রাখবো। এন্টার দিলে অটোমেটিক আমাদের এখানে প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে ডিফল্ট সেলিং প্রাইসটা কত টাকা। এরপরে প্রোডাক্ট ইমেজ, এখানে অপশনে যাব। এরপরে আমরা মনে করেন একটা দেখি, আমরা আপাতত একটা ইমেজ অ্যাড করে দেবো। আমাদের কোন ইমেজটা অ্যাড করা যায়? ওকে, আমরা আপাতত এই যে একটা প্রোডাক্টের ইমেজ আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইস। আমরা সেভ করতে পারি, সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে একটা দেখেন, আমরা আবার এডিট অপশনে যাই একটু, এটা অ্যাকশন থেকে আমরা এডিটে যাচ্ছি এবং আমরা একদম নিচে চলে যাচ্ছি। এবার আপডেট অ্যান্ড এডিট ওপেন স্টক, আমরা যদি স্টকটাকে দেখতে চাই যে আমাদের এটার স্টকটা কত আছে, কোয়ান্টিটি রিমেইনিং কত পিস আছে। আমাদের এখানে মনে করেন আমরা 10টা ল্যাপটপ নিয়ে আসছি, তো আমরা মনে করেন যে 10টা দিলাম, 10টা ল্যাপটপ নিয়ে আসছি। ওকে, এরপরে আমরা এটাকে সেভ করে দিলাম। আমাদের এখানে কত টাকার স্টক আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। ওকে, আমরা নিয়ে আসলাম, এটা হলো একটা অ্যাড প্রোডাক্ট। এখন লিস্ট প্রোডাক্ট আছে, এই জন্য আমরা 2টা প্রোডাক্ট দেখা যাচ্ছে। ওকে, প্রিন্ট লেবেল, এটাতে যদি আমরা যাই, আপডেট প্রাইস যদি যাই, আপডেট প্রাইসে গেলে মনে করেন কোনো একটা প্রোডাক্ট ইম্পোর্ট করছেন, সেই প্রোডাক্টের প্রাইসটা শুধু আপডেট করবেন। হ্যাঁ, এই জন্য এক্সপোর্ট প্রোডাক্ট প্রাইস, এটাতে আপনি যদি যান তাহলে আপনি দেখতে পারবেন আপনার একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে, সেখান থেকে আপনি প্রোডাক্টগুলো একবারেই কী করতে পারবেন, প্রাইসটাকে চেঞ্জ করে আবার এখানে ইম্পোর্ট করতে পারবেন। হ্যাঁ, ওকে, এরপরে আমরা যাচ্ছি প্রিন্ট লেভেল। প্রিন্ট লেভেলটা হচ্ছে মনে করেন আপনার প্রোডাক্টের সাইজ, প্রোডাক্টের ভ্যারিয়েশন, প্রোডাক্ট প্রাইস, তারপরে ইনক্লুড ট্যাক্স, শো প্রাইস, ইনক্লুড ট্যাক্স, এক্সক্লুড ট্যাক্স, এটা দিতে পারবেন। এরপরে বিজনেস নেম, তারপরে প্রিন্ট প্যাকেজিং, ডেট, সাইজ, এগুলো হচ্ছে একটা সাইজ। হ্যাঁ, এরপরে হচ্ছে বারকোড ডিটেলস, এটা আমরা পরে দেখছি। আমরা যদি প্রিভিউ করি তাহলে এটা দেখতে পারবো আর কি। প্লিজ অ্যাড অ্যাট লিস্ট অন প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি, এখানে আমরা দিলাম ডেমো 1টা যদি দেখি। ওকে, ডেমো প্রোডাক্ট আমাদের সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন প্রিভিউ যদি করি দেখতে পাচ্ছি এরকম আমাদের একটা ইনভয়েস পাবো আর কি। হ্যাঁ, আমরা আপাতত এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এটাকে আমরা প্রিভিউ আর কি। ওকে, এখন আমরা যাচ্ছি কি ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন আমরা এর আগে বুঝছি, তো আমরা এই জিনিসটা আপাতত দেখাচ্ছি না।
এরপরে ইম্পোর্ট প্রোডাক্ট, এটা আমরা দেখলাম যে কোনো একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারি কীভাবে। এরপরে ইম্পোর্ট ওপেন স্টক, যদি আমাদের কোনো একটা প্রাইস থাকে সেটা ওপেনিং স্টকে আসে সেক্ষেত্রে আমরা করতে পারি। এরপরে সেল প্রাইস, গ্রুপ প্রাইস, মনে করেন আপনি একটা গ্রুপ রাখছেন, সেখানে আপনি একটা প্রাইসটার গ্রুপ করে রাখবেন সেই জিনিসটা এখানে। ইউনিট হচ্ছে মনে করেন আমরা কেজি, পিচ, এটাকে বলা হচ্ছে ইউনিট। ক্যাটাগরিতে আমরা বুঝলাম ব্র্যান্ড এবং ওয়ারেন্টি। ওয়ারেন্টির বিষয় হচ্ছে কোনো একটা প্রোডাক্টে আপনি ওয়ারেন্টি দিতে চাচ্ছেন 1 ইয়ার, এখানে জাস্ট 1 ইয়ার লিখে দেবেন। 1 ইয়ার আমরা এখানে লিখে দিলাম। ডিউরেশন হচ্ছে আমরা এটা ইয়ার করে দিলাম। ওকে, 1 ইয়ার, সরি 1 ইয়ার ওয়ারেন্টি আমরা করে দিলাম। ওকে, আমরা এটা বানাতে ভুলেছি। ওকে, আমরা এটা 1 ইয়ার ওয়ারেন্টি করে আমরা সেভ করে দিলাম। এরপর আমরা কোনো প্রোডাক্টে গেলে সেখানে ওয়ারেন্টিটা কি অ্যাড করতে পারবো। ওকে, এরপর হচ্ছে পারচেস জিনিসটা হচ্ছে লিস্ট অফ পারচেসে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন আপনার এখানে কতগুলো পারচেস করা হয়েছে। আমরা যদি এখন দেখছি কোনো পারচেস নাই, আমরা যদি এখন হোমে যাই, আমাদের হোমটা যদি একটু ভিজিট করি, দেখেন আমাদের এখানে কোনো কিছু নাই আপাতত। এখন আমরা যদি একটা পারচেস অ্যাড করি, এই যে অ্যাড পারচেস থেকে মনে করেন আমি একটা কাস্টমার অ্যাড করছি, কাস্টমারের নাম দিলাম, মনে করেন এটা নাম্বার দিলাম বা কাস্টমার আইডি দিলাম, এরপরে মোবাইল নাম্বার আমি একটা দিয়ে দিলাম আর কি। এরপরে অল্টারনেটিভ কোনো থাকলে দিবেন, না থাকলে দরকার নেই, ল্যান্ডলাইন দরকার নেই, ইমেলও দরকার নেই, জাস্ট অ্যাসাইন করে দিবেন। আচ্ছা, কোনো কাস্টমারের মোর ইনফরমেশন থেকে তার কোনো ইনফরমেশন যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল করছি। ইন্ডিভিজুয়াল করলে তার নাম টাম চলে আসবে, আমরা জাস্ট এমডি, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এমডি ফয়সাল। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়ে দিলাম প্রিফিক্স, এবং এটা থেকে আমরা এটুকু একটু কেটে নিচ্ছি, কন্ট্রোল এক্স। ওকে, আমরা এখানে এমডিটা অ্যাড করে দিচ্ছি। মিডল নেম আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই, লাস্ট নেম দরকার নাই, মোবাইল নাম্বার এগুলো হয়ে গেছে। এখন আমরা জাস্ট সেভ করে দিব। ওকে, আমাদের এমডি ফয়সালটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি রেফারেন্স মনে করেন কারোর দ্বারা আসছে, সেক্ষেত্রে আপনি তার নামটা দিতে পারেন। আমি জাস্ট একটা দিয়ে দিলাম ডিএম। ওকে, পারচেস ডেট এটাই থাকবে। স্ট্যাটাস এটা কি থাকবে, অর্ডার বা রিসিভ হয়ে গেছে, আমি রিসিভ করে ফেলছি, আমি দোকানে গেছি, সেক্ষেত্রে রিসিভ হবে। এছাড়া আপনি যদি এখানে পেন্ডিং থাকে, পেন্ডিং অর্ডার যদি অর্ডার করতে যান সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আমাদের যেহেতু রিসিভ হয়ে গেছে, আমরা মানে সেল অ্যাড করছি একটা, এই জন্য। ওকে, এরপরে পে টার্ম আমরা যদি জাস্ট ডেজ করে দিলাম, এটা করলাম। এরপরে অ্যাটাচ, কোনো যদি ফাইল অ্যাটাচ করতে যায় সেক্ষেত্রে এটা দিব, বা এছাড়া এটা দরকার নেই, এটা হচ্ছে ম্যান্ডেটরি না, হ্যাঁ এটা দরকার নেই। ওকে, এখন আমরা কোন আইটেমটা আমরা নিতে চাচ্ছি, মনে করেন আমরা ডেমো প্রোডাক্টটা যদি সার্চ করি, যে দেখেন অটোমেটিক চলে আসছে এটা। তো আমরা একটাই নিব কোয়ান্টিটিতে, আমাদের প্রাইস কত টাকা আসছে 55,000। আমি যদি এখন এখানে ডকুমেন্ট টাইপ বা ডিসকাউন্ট টাইপ আমরা যদি কোনো একটা পার্সেন্টেজে ডিসকাউন্ট দিতে চাই, মনে করেন আমরা প্রফিট করছিলাম কত 10%, তাহলে আমরা 2%-এর মতো তাকে ডিসকাউন্ট দিব। তো আমরা এখানে যদি ডিসকাউন্ট 2% দিই, তাহলে 1000 টাকার ডিসকাউন্ট অটোমেটিক সে চলে আসছে এখান থেকে। ওকে, এরপরে আমরা পারচেস ট্যাক্স আমরা অ্যাড করব না, অ্যাডিশনাল নোট আমরা কোনো কিছু দিচ্ছি না। এরপরে আমরা একদম নিচে যদি চলে আসি, মনে করেন যদি আপনার সেটা যদি ডেলিভারি হয়, অনলাইনে ডেলিভারি করেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডিশনাল শিপিং চার্জ দিয়ে দেবেন 120 টাকা। আর যদি দোকানে গিয়ে নেয় সেক্ষেত্রে আপনার এটা 0 থাকবে। হ্যাঁ, ওকে, এরপরে পেমেন্ট, অ্যাডভান্স ব্যালেন্স অ্যামাউন্ট, এটা আমরা জাস্ট সম্পূর্ণটাই পেমেন্ট মেথড ক্যাশ করে দিব। এটাকে আমরা মনে করেন যে ফুল টাকাটাই পেড করে দিব। এরপরে আমরা ক্যাশ, এটাকে আমরা ক্যাশ করলাম, পেমেন্ট নোট ফুল পে। ওকে, এরপরে আমরা এখানে অ্যাডভান্স ক্যাশ পেমেন্ট, আমাদের কোনো অ্যাডভান্স ক্যাশ পেমেন্ট করা হয় না, সম্পূর্ণটাই আমরা আর কি পেড বা করবো আর কি, সম্পূর্ণটা নিব আর কি। আমাদের এখানে আগে কোনো অ্যাডভান্স পেমেন্ট করা হয় না। যদি আপনি ই-কমার্স বিজনেস হয়, আপনি অনলাইনে সেল করছেন, আপনি অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছেন, সেক্ষেত্রে এটা অ্যাড করতে পারেন। এখন এখানে দেখেন টোটাল পারচেসটা কত টাকার, 49,000 টাকার পারচেস হচ্ছে। আমরা যেহেতু 50,000 টাকা দিয়ে রাখছিলাম, এখন যদি আমরা এই যে দেখেন ডিউ পেমেন্ট একটা অপশন আসছে, আমরা এটা সেভ যদি করি, ওকে, আমাদের অ্যাডিশনাল ফিল্ডটাকে অ্যাড করতে হবে। আমরা এখানে জাস্ট 120 টাকা দিলাম, যেহেতু অনলাইন শিপিং ডিটেলস। ওকে, সেভ করছি। ওকে, এখন দেখেন আমাদের এটা পেমেন্টটা ডিউ হয়ে আছে। এই যে দেখেন, খেয়াল করেন পেমেন্টটা আমাদের ডিউ হয়ে আছে। এখন যদি আমরা এখানে রিলোড দেই, কোনো ডিটেলস আই থিঙ্ক আসবে না। যে দেখেন টোটাল পারচেস হয়েছে এত টাকার, বাট পারচেস ডিউ আছে, ফুলটাই ডিউ আছে। আমরা যদি এখন এটাকে ডিউটাকে চেঞ্জ করতে যাই, আমরা এখানে যাব, এরপরে অ্যাড পেমেন্ট ক্যাশ, সম্পূর্ণ টাকায় জাস্ট সেভ করে দিব।
এই যে দেখেন এটা পেড হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই, এই যে দেখেন আমাদের এখানে ফুল পারচেসের এটা চলে আসছে, ডিউ কত টাকার সেটাও আসে না, টোটাল সেল কত টাকার হয়েছে এটা আসবে, একটু ওয়েট করতে হবে। তো এখন আমরা জাস্ট এটা যেহেতু সেল করলাম, সেল অ্যাড করলাম, হয়ে গেছে। এখন আমরা লিস্ট অফ পারচেসে যদি যাই তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আমরা সেলে যাচ্ছি, এটা হচ্ছে আমরা পারচেস করলাম, এখন আমরা সেল অ্যাড করব। এরপরে সেলে যদি যাই, আমরা অল সেলে যদি যাই, আমরা কোনো কিছু সেল করতে পারছি না, আমরা জাস্ট অ্যাড করবো একটা সেল, আমরা বিক্রি করবো। এখন আমরা এখান থেকে আমাদের কাস্টমারটাকে চুজ করলাম। ওকে, আমরা একটা কাস্টমার অ্যাড করছি, আমরা বাই ডিফল্ট কাস্টমার থাকতে পারে, এখানে আপনি পারচেস থেকে একটা কাস্টমার অ্যাড করে নেবেন। ওকে, সিলেক্ট করলেন আপনি ডেজ, সিলেক্ট অপশন, ফাইনাল। এটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে ফাইনাল, মানে আপনি তাকে একদম ডেলিভারি করে দিয়েছেন। হ্যাঁ, ইনেবল এটা হচ্ছে ডিফল্টে বাই ডিফল্ট থাকবে, এগুলো আর কোনো কিছু করার দরকার নেই। নিচে জাস্ট প্রোডাক্ট টাইপটা সার্চ করবেন আপনি, আমি মনে করেন ডেমো প্রোডাক্টে নিলাম, ডেমো। আমরা এখানে এই যে দেখেন ডেমো প্রোডাক্ট আমাদের এখানে চলে আসছে 55,000 টাকা। ওকে, আমরা এটাকে দিব এক পিসে নিব, মানে আমি এখন বিক্রি করছি, এটা আমরা এর আগে পারচেস করলাম, এখন আমরা বিক্রি করছি। ওকে, এখন আমরা যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই তাহলে দিব, আমরা ফিক্সড একটা ডিসকাউন্ট দিচ্ছি, মনে করেন 500 টাকার একটা ডিসকাউন্ট দিব কাস্টমারকে। ওকে, এখন আমরা বাইরে ক্লিক করলাম, 500 টাকার ডিসকাউন্ট হয়ে গেছে। কোনো ট্যাক্স অ্যাড করতে চাইলে আমাদের কোনো ট্যাক্স দরকার নাই, শিপিং ডিটেলস দরকার নাই। শিপিং ডিটেলস যদি দিতে চান, মনে করেন আমি দিলাম রাজশাহী, আমি এটা দিয়ে দিলাম। ওকে, শিপিং ডিটেলস আমি রাজশাহী বারবার দিয়ে দিচ্ছি। শিপিং চার্জ আমি মনে করেন 120 টাকা নিলাম, বা আপনি যদি আপনার দোকানে এসে নেন সেক্ষেত্রে আপনি এটা 0 করে দিলেন, বা এটা দিলেন না। ওকে, এরপরে শিপিং স্ট্যাটাস এটাকে আপনি জাস্ট ডেলিভার্ড করে দিবেন। ওকে, এরপরে ডেলিভার টু সব হয়ে গেছে। পার্সন ডেলিভারি, এই যে দেখেন TF হাসিব জোন, মানে এটা হচ্ছে আমাদের একটা জোন আর কি। হ্যাঁ, জোন বলতে আপনি একটা জোন সিলেক্ট করে রাখছেন, ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে, এগুলো আমরা দেখছি আস্তে আস্তে, এগুলো আমাদের অ্যাড করা আছে, এই জন্য আমরা এটা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আমরা জাস্ট তার থেকে কত টাকা পাবো, যে দেখেন 54,500 টাকা তার কাছ থেকে আমরা পেয়ে যাব। আমরা এখানে ফুল পেমেন্টটাই নিয়ে নিছি। এখন যদি আপনার অ্যাডভান্স পেমেন্ট না করে, মনে করেন 500 টাকা সে দিছে, বা 4,500 টাকা সে দিছে, আমি যদি এখানে 4,500 টাকা, দেখেন বাইরে ক্লিক করি, যে দেখেন এখানে 50,000 টাকারও ব্যালেন্স তার কাছে পাওয়া যাবে, এটা দেখাচ্ছে। যদি অনলাইন ডেলিভারি আর যদি ইয়া হয়, সেক্ষেত্রে আপনার ফুল টাকাটাই এখানে দিয়ে দিচ্ছে আর কি, 54,500 টাকায় সে এখানে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন ব্যালেন্স 0। এখন আমরা সেভ অ্যান্ড প্রিন্টে যদি যাই, তাহলে আমরা একটা প্রিন্ট করতে পারছি, সুন্দর করে একটা ইনভয়েস চলে আসছে আমাদের এখানে, বিজনেসের নাম, নাম্বার, তারপরে যা ডিটেলস থাকে সবগুলো এখানে চলে আসছে। আমরা ক্যান্সেল করলাম। ওকে, ব্যাকে যাচ্ছি। ওকে, আমাদের একটা সেল চলে আসছে। আমরা যদি অ্যাড অল সেলে যাই, আমরা একটা সেল দেখতে পাচ্ছি এখানে, একটু দেখি। এই দেখেন পেড ডেলিভারি। এখন যদি আমরা আমাদের হোমটাকে রিলোড দিই, টোটাল সেলটা আমরা দেখতে পাচ্ছি 54,500 টাকা, নেট সেল হয়েছে এত টাকার। এখানে আমরা প্রফিটটা দেখতে পাচ্ছি না, আমরা প্রফিটটা দেখবো কোথায়, এই জন্য আমরা সুন্দর করে আমাদের রিপোর্ট অপশানে যদি যাই, এই যে দেখেন প্রফিট অ্যান্ড লস, এখানে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে দেখেন আমাদের টোটাল পারচেস করছি এত টাকার, ওপেনিং স্টক আছে এত টাকার, এবং আমরা দেখেন টোটাল পারচেস শিপিং চার্জ 120 টাকা দিছি। আমরা তাহলে প্রফিটটা কোথায় দেখবো, এটা আমরা একটু যদি নিচে যাই, দেখেন গ্রোস প্রফিট এত টাকা করছি আমরা। নিট প্রফিট মানে আমাদের ফুল প্রফিট হয়েছে এত টাকা, বাট আমরা নিট প্রফিট করছি 5,300 কত টাকা, 5,380 টাকা, এটা আমরা প্রফিট করছি। এই প্রফিটটা কই থেকে আসছে দেখেন, টোটাল সেল, শিপিং চার্জ, তারপরে সেল অ্যাডিশনাল এক্সপেন্স প্লাস টোটাল স্টক রিকভার, সব কিছু সহ আমাদের এই প্রফিটটা আসছে, যেটা আমরা একটা সেল অ্যাড করাতে অটোমেটিক্যালি চলে আসছে। তো আমরা এখান থেকে পারচেস, সেল, ট্যাক্স, তারপরে সাপ্লায়ার, সব কিছু এখান থেকে রিপোর্ট দেখতে পারবো। ওকে, এরপরে আমরা এক্সপেন্সে যদি যাই, মনে করেন আমাদের কোনো একটা খরচ হয়েছে, আমাদের একটা প্রোডাক্ট আনার সময় একটা ডেলিভারি কস্ট গেছে, সেক্ষেত্রে আপনি এখানে এক্সপেন্সগুলো লিস্ট আকারে রাখতে পারবেন। এছাড়া স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন, এই যে স্টক লিস্ট অ্যাডজাস্টমেন্ট, আমরা যদি এখানে যাই কোনো কিছু দেখতে পাচ্ছি না। স্টক ট্রান্সফার, মনে করেন আপনার এখানে আপনি আরও দোকান খুলে রাখছেন, আপনি দোকানগুলো এখানে অ্যাড করতে পারবেন, এই যে দেখেন অ্যাড স্টক ট্রান্সফার, এই সব কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, আরও একবার বলে দিই, যদি এই জিনিসটা কিনতে চান, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, এটা কন্ট্যাক্ট করলে আপনি এটা কিনতে পারবেন। কারণ এটা আমাদের ফ্রি না, এটা যেহেতু আমাদের একটা সিস্টেম, একটা সফটওয়্যার, সো এটা পেইড। এটা কিনতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, এরপরে আমরা একটু নিচে চলে যাই, নোটিফিকেশান টেমপ্লেট। আমরা নোটিফিকেশানের জন্য কোনো কিছু রাখছি না আপাতত,
এখান থেকে আপনি চাইলে সেন্ডার লগ ইমেল, এক কথায় আর কি এটাকে বলা হয় SMTP আর কি। তো আমরা এখানে এত কিছু দেখছি না, আমরা সেটিংসে গেলে আমাদের বেসিক সেটিংস, বিজনেস লোকেশন, আবার এই জিনিসটা দিয়ে যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনি আবার প্যাকেজ আকারে সেল করতে পারবেন আদার্স দোকানদার। আপনি একজন নিছেন, এটা মনে করেন আপনি নিছেন, এছাড়া আপনি কোনো দোকানে গেছেন বা আপনি এটা অনলাইনে চাইলে কাউকে সাবস্ক্রিপশন আকারে সেল দেখাইতে পারবেন। কীভাবে দেখাবেন আমি একটু যদি দেখাই, আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করছি। আমি নতুন একটা ট্যাবে ওপেন করলাম। এখানে যদি আমরা প্রাইসিংয়ে যাই দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা প্রাইসিং আছে, বাট প্রাইসিংটা আমাদের এখানে কোনো কিছু সাবস্ক্রিপশন অ্যাড করা নেই, সো আমরা এটাকে এভাবেই রাখছি আপাতত। ওকে, তো এখন আমরা লাস্ট অপশন যেটা আমাদের উকমার্স, এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং। এটার মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবো। এটা মাস্ট বি, যদি আপনার নতুন বিজনেস হয় সেক্ষেত্রে সব থেকে ভালো, কারণ আপনি হিসাবগুলো দেখতে পারবেন। এই জায়গা থেকে যে প্রোডাক্টগুলো যাবে সেই প্রোডাক্টগুলোর আপনি হিসাব দেখতে পারবেন। হ্যাঁ, কারণ এই জায়গা থেকে যেহেতু যদি প্রোডাক্ট না যায়, আপনি আপনার যে ওয়ার্ডপ্রেসের যে সেলগুলো আসবে সেগুলো এখানে কাউন্ট হবে না কোনোভাবেই, বা কোনো কিছুতেই আপনার প্রফিটটা এখানে শো করবে না। আপনার এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করলে অটোমেটিক আপনার ওয়ার্ডপ্রেসে সিঙ্ক হয়ে যাবে। এই জিনিসটা কীভাবে করে আমরা দিচ্ছি, তার আগে আমরা একটা ওয়ার্ডপ্রেস লগ ইন করে ফেলি। ওকে, তো আমরা একটা ল্যান্ডিং পেজ লগ ইন করে ফেলছি। এখানে আমরা যদি একটু প্রোডাক্ট লিস্টে যাই, খেয়াল করেন আমাদের এখানে জাস্ট একটাই প্রোডাক্ট আছে যেটা ডেমো, আমরা এটা ডিলিট করে ফেলছি। আচ্ছা, ডেমো না করে আমরা এটা দেখি, এটার নাম আছে ডেমো আছে, আমরা এটাকে অ্যাড করবো, আরও প্রোডাক্টগুলো অ্যাড করবো। এটা এখন আমরা যদি আমাদের এই পদের সাথে কানেক্ট করতে যাই বা এই সফটওয়্যারের সাথে কানেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা উকমার্স অপশানে আসবো। আসার পরে আমরা জাস্ট এই যে দেখেন এপিআই সেটিংস একটা অপশন আছে, এখানে আসবো। এরপর এপিআই সেটিংস, এখন আমরা দেখেন উকমার্স অ্যাপ ইউআরএল, তো আমরা উকমার্সের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমরা কপি করলাম, কপি করে এখানে যদি দিয়ে দেই, এরপর এখানে বলছে উকমার্স কাস্টমার কি বা কনজিউমার কি, এটা কোথায় পাবো? এটার জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে যাব, এরপরে আমাদের উকমার্স থেকে সেটিংসে যাব, এরপরে আমরা প্রোডাক্ট অপশনে যাব, অ্যাডভান্স অপশনে যাব, এরপরে আমরা যাব রেস্ট এপিআই, এই অপশনে যাব। এরপরে আমরা একটা কি জেনারেট করব, রেস্ট এপিআই একটা এপিআই কি জেনারেট করবো, এই জন্য আমরা এপিআই কিতে গেলাম, ডেসক্রিপশন জাস্ট দিলাম পজ, এরপরে পারমিশন রিড অ্যান্ড রাইট আমরা দুইটাই দিব, এরপরে জেনারেট করলাম। ওকে, দেখেন কনজিউমার কি আমাদের এখানে চলে আসছে, আমরা কনজিউমার কিটা কপি করলাম, এরপরে আমরা কনজিউমার কি এখানে বসাইলাম এবং উকমার্স সিক্রেটটা আমরা এখানে বসাবো। এই জন্য আমরা উকমার্সে গেলাম, এই যে দেখেন কনজিউমার সিক্রেট, এটাকে আমরা কপি করলাম, সেমভাবে আমরা এখানে বসাই দিলাম। এরপরে অবশ্যই এই অপশনটা আনটিক থাকলে টিক করে দিব আমরা, এরপরে আমরা আপডেট করে দিব। ওকে, এরপর আমাদের বলছে, আমাদের একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, আমাদের অটো সিঙ্কের কারণে যদি আমরা অটো সিঙ্ক করতে যাই, এখানে প্রোডাক্ট অ্যাড করলে আমাদের ওয়ার্ডপ্রেসে যাতে চলে যায়, এটার জন্য আমাদের একটা ক্রোন জব সেট আপ করা লাগবে, বাট এটা আপাতত আমরা করছি না, এটা আমরা ইন ফিউচারে করব, যখন কোনো কাস্টমার চাইবে তখন আমরা এটা করবো। এখন আপাতত আমরা ম্যানুয়ালভাবে দেখাচ্ছি, কারণ আমরা ভিডিওটা একটু শর্টভাবে করতে চাচ্ছি। ওকে, তো এখন আমরা এটাকে কি করব, আমাদের অর্ডার সিঙ্কে যদি যাই, দেখতে পাচ্ছি আমাদের অর্ডার সিঙ্ক অবস্থানটা, আমরা সিঙ্ক লগ ইনে যদি যাই বা আমরা উকমার্স যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা প্রোডাক্ট আছে। আমরা এখানে জাস্ট যদি সিঙ্ক ওয়ালে ক্লিক করি, দেখেন দুইটা প্রোডাক্ট সিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে যাই, এরপর আমরা প্রোডাক্ট সেকশনে যদি যাই, আই থিঙ্ক আমরা দুইটা প্রোডাক্ট চলে আসছে, দেখেন দুইটা প্রোডাক্ট অটোমেটিকলি চলে আসছে। ডেমো 1 যেটা আমরা ক্রিয়েট করলাম 55,000 টাকা প্রাইসে, এটা চলে আসছে, এটা অটোমেটিক্যালি এখানে আসছে। এখন যদি আমরা এটা সেল করি, এখান থেকে মনে করেন এটা যদি এখানে সেল করি, অটোমেটিক এইখানে আমাদের অ্যাড হয়ে যাবে, আমাদের এই পজে অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখানে হোমে যাই, তখন আমরা এখানে অটোমেটিক্যালি দেখতে পারবো আমাদের এখানে চলে আসছে এটা। সো আমরা উকমার্সের সাথেও চাইলে কানেক্ট করতে পারি, আবার এটা দিয়ে আপনি আপনার বিজনেসও রান করতে পারেন, আপনার অফলাইনে কোনো দোকান আছে সেটাও চালাতে পারবেন, অথবা আপনি যদি চান আপনি নিজে এটা বাই করে আপনি সাবস্ক্রিপশন সেল করতে পারবেন। সাবস্ক্রিপশনের বিষয়টা আমরা একটু দেখি, এই জন্য আমরা এই অপশনে যাচ্ছি। এরপরে দেখেন প্যাকেজ অ্যান্ড সাবস্ক্রিপশন একটা অপশন আছে, আমরা জাস্ট এইখানে যাব, প্যাকেজ অপশনে যাব। এরপরে আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ প্যাকেজ। আমরা প্যাকেজের নেম দিচ্ছি মনে করেন যে স্মল বিজনেস নাম্বার, লোকেশন আমরা এটা দিলাম না। প্যাকেজ ডেসক্রিপশন আমরা জাস্ট
দিয়ে দিব আমরা ওই প্যাকেজে কী কী দিচ্ছি। আমি জাস্ট ডেমো ওকে। আচ্ছা, আমরা এখানে আপাতত লিখে দিচ্ছি এক ডেমো টু ডেমো এরকম করে লিখে দেবো। এরপর নাম্বার অফ লোকেশন আমরা জাস্ট কত, আমরা জাস্ট এক দিলাম। এরপর নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার, কতজন ইউজার এটা অ্যাক্টিভ করতে পারবে আমাদের, এটা হচ্ছে মেনলি এটা আমরা 0 করে দিচ্ছি। ওকে, নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার আমরা জাস্ট দিচ্ছি যে এই প্যাকেজটা আমাদের অ্যাক্টিভ ইউজার হিসেবে আছে 5 জন, আমরা 5 দিলাম আপাতত। নাম্বার অফ প্রোডাক্ট, এই প্যাকেজটা নিলে কতটা প্রোডাক্ট সে অ্যাড করতে পারবে, আমি জাস্ট ইনফিনিটি দিয়ে দিচ্ছি, 0 দিচ্ছি, মানে আনলিমিটেড। ওকে, নাম্বার অফ ইনভয়েস আমরা 0 দিচ্ছি, আনলিমিটেড ইনভয়েস করতে পারবে। এবং প্রাইস এটাতে যদি আমরা যাই প্রাইস সেকশানে, আমরা এখানে ক্লিক করতে পারবো মান্থলি না ইয়ারলি আপনারা নেবেন। আমরা ইয়ারলি যদি প্যাকেজটা ক্রিয়েট করি, এরপরে আমরা জাস্ট এটার দিলাম 5000, আমরা জাস্ট এটাকে প্রাইস আমরা জাস্ট এখানে 5000 দিলাম বা 5 দিলাম। ওকে, ট্রায়াল ডেজ আপনি কতদিনের জন্য ট্রায়াল দিতে পারবেন, তাকে 7 দিনের জন্য সে ট্রায়াল নিতে পারবে। এরপরে প্রাইস আপনি কত টাকা রাখবেন, আমি মনে করেন 1 বছরের জন্য 5000 টাকা সার্ভিস চার্জ নিব। শর্ট অর্ডার একটা। এখন এখানে দেখেন আপনি তাকে কি কি পারমিশন দেবেন। এনেবল কাস্টমার সাবস্ক্রিপশন লিঙ্ক, কাস্টম সাবস্ক্রিপশন লিঙ্ক, এটা আপনি দিবেন না, আপনি শুধু তাকে এই অপশনটা দিবেন। এরপরে এটা দিব না, আমরা শুধু এই অপশনটা দিব যে কি কমার্স মডিউল, যাতে করে যাদের কমার্সের বিজনেস আছে লাইক দ্যাট ওয়ার্ডপ্রেসে, তারাও যাতে এই প্যাকেজটা ইউজ করতে পারে। এরপরে অন টাইম অনলি সাবস্ক্রিপশন, এটা যদি সিলেক্ট করেন তাহলে সে একবারই সাবস্ক্রিপশন কিনতে পারবে। সো আমরা এটা এভাবে রাখতে চাচ্ছি না, আমরা মার্ক প্যাকেজ অ্যাজ এ পপুলার আমরা এটা করে দিলাম, টিক করলাম। অনলি ফর বিজনেস টুডে ফ্রিল্যান্সিং সিলেক্ট করলাম, এটা আমরা সেভ করে দিলাম। এটা আমাদের একটা প্যাকেজ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের নেক্সট আর একটা ট্যাবে যদি এখানে রিলোড দেই, আমরা এখানে আই থিঙ্ক একটা প্যাকেজ দেখতে পারবো। অ্যানুয়ালি যদি যাই, ইয়ারলি প্যাকেজে দেখেন আমাদের 5 বছরের জন্য 5000 টাকা লাগবে। এটা আমরা 5 ইয়ার্স দিছি। আমরা যদি এখানে চাই এটা কমাইতেও পারবো। আমরা কোনটা, এটা যদি আমরা এডিট করতে যাই, আমরা ইন্টারভাল যদি সময়টা দিই 1 বছর, আমরা জাস্ট 1 বছর দিচ্ছি। এরপর আমরা সেভ করলাম। এরপর আমরা জাস্ট একটা রিলোড দিচ্ছি। এই দেখেন 1 বছরের জন্য 5000 টাকা, এবং কোন কোন আনলিমিটেড বিজনেস লোকেশন, 5 ইউজার, 5 জন ইউজার পাবে। তারপরে আনলিমিটেড প্রোডাক্ট, আনলিমিটেড ইনভয়েস, কমার্স মডিউল, 7 দিনের জন্য ট্রায়াল। সে এখান থেকে আপনি বিজনেসটা সেল করতে পারবেন। আপনি যে পারমিশনগুলো দেবেন সেখানে এটা শো হবে আর কি। তো দেখলেন এই পোস্টটা কী ধরনের, কত ইন্টারেস্টিং। সো যাদের এইটা দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যার যেটা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন অবশ্যই সেটাতে নক দিলেই হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যাদের এটা প্রয়োজন মাস্ট বি আমাদেরকে নক দিলেই এটা আমরা একটা লো প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই যাদের বিজনেস আছে তারা চাইলে এখান থেকে সাবস্ক্রিপশনও নিতে পারেন, সেই ব্যবস্থাও আমরা করছি আস্তে আস্তে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী একটা টপিকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।